হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এই যে দেখুন কাঠকচু বা শলা কচু বলে, এই শলা কচুর এই নিচের অংশটুকু দিয়ে আমি ভর্তা করে দেখাবো। দেখুন এই কাঠকচুটা এত বড় হয়, এটার উপরের অংশটুকু এরকম লম্বা ডগা সহকারে উপরে পাতা হয় আর নিচেরটা এই যে শক্ত এই অংশটুকু। আজ আমি আপনাদের এই শক্ত যে অংশটা দেখতে পাচ্ছেন, এই যে নিচের এই অংশটুকু, এই যে এতটুকু পরিমাণ এই অংশটুকু দিয়ে এটাকে ভালো করে ছিলে নিচ্ছি। নিয়ে সেটাকে আমি আপনাদের সবচেয়ে অবাক করা ব্যাপার যে ভর্তা করে দেখাবো, কাঁচা ভর্তা করে দেখাবো। কাঁচা ভর্তা এটা শুনলে অনেকেই ভাববেন কচু তার উপরে আবার কাঁচা ভর্তা, সেটা কিভাবে খাওয়া সম্ভব? এমনিতেই তো কচু গলা চুলকায়। আসলে তা হবে না। আপনারা দেখুন আমি কিভাবে এই ভর্তাটা করি। দেখুন ওই অতটুকু অংশ নিয়ে আমি এটা ছিলে এটাকে ৪ টা টুকরা করলাম। টুকরা করে এই যে দেখুন সাদা ফিটফিট করছে। এই কচুটাকে এবার গ্রেটার নিচ্ছি। গ্রেটার নিয়ে এই যে গ্রেটারের এই যে চিকন এই অংশটা দিয়ে আমি করছি। এরকম মোটা অংশ আছে, এ অংশ আছে, এ অংশ আছে। কিন্তু দুটো চিকন অংশ আছে। আমি এই যে এই অংশটা দিয়ে আমি এই টোটাল এই যে কচুটা দেখলেন ৪ টা ভাগ, সেই কচুটাকে আমি এরকম মিহি করে নিয়েছি, একদম মিহি, একদম সুন্দর মিহি। যেহেতু আমি এটাকে কাঁচা ভর্তা করব, আমরা হাতে যদি কচুটা কুচি করি এতটা মিহি হবে না। গ্রেটার দিয়ে যতটা মিহি হয়েছে এবং মিহি অংশটা ছোট ছোট অংশ দিয়ে এটা করেছি। যাই হোক আমার কচুটা মিহি করা হয়ে গিয়েছে। এই ভর্তাতে আমি একটু সামান্য নারকেল দিব, এটা আধা কাপ পরিমাণ নারকেল পোড়া হয়েছে, এটা আমি এখানে ব্যবহার করব। আর ১ টেবিল চামচের মতো সরিষা বাটা, তারপরে নিয়েছি ৩ টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং একটা বড় সাইজের রসুনের ৫টা রসুন কোয়াকে এভাবে থেতো করে নিয়েছে। আপনারা কুচি কুচি করে কেটে নিতে পারেন। যেহেতু আমি একদম কাঁচা এটাকে ভর্তা করব, সেজন্য আমি ১ পিস লেবু নিয়েছি। আর আমি কিছু শুকনা মরিচ নিয়েছি, যেটাকে আমি তেলের মধ্যে তেলে নিব। শুকনা মরিচের জায়গায় আপনারা কাঁচা মরিচ নিতে পারেন। আর একটা মজার ভর্তা খেতে হলে আসলে একটু টুকটাক জিনিসগুলো করতে হবে। একটু যেমন নারকেলটা কুড়ে নিতে হবে, তারপরে সরিষাটা বেটে নিতে হবে। তবে একবার খেলে এটা ভুলতে পারবেন না, এটা বারবার খেতে চাইবেন, আমি এটা গ্যারান্টি দিতে পারি। চুলাতে ছোট্ট কড়াই গরম করে নিলাম, তার মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল ছাড়াও টেলে নেওয়া যায়, একটু বেশি করে শুকনো মরিচ ভেজে নিচ্ছি, যতটা লাগে ততটা নেব। আস্তে আস্তে হালকা করে ভেজে নিতে নিতে সুন্দরভাবে ভাজতে হবে, যেন ভেতরের বিচিগুলো ভালোভাবে ভাজা হয়, তাহলে ভর্তাটা খেতে মজা লাগে। এবার আমি মরিচটাকে উঠিয়ে নেব। এবার আমি ভর্তাটা শুরু করছি। প্রথমেই শুকনো মরিচের সাথে লবণ দিয়ে নিচ্ছি। লবণ প্রথমে সবকিছুরই কম করে দিতে হয়, কম করে যে কোনো রান্নাতে। এরপর যারা তো আগে থেকে রান্না করেন এক্সপিরিয়েন্স, তাদের তো কোনো অসুবিধা নেই। তো আমি লবণ নিলাম প্রায় ১.৫ চা চামচের মতো, নিয়ে শুকনো মরিচের সাথে ভালোভাবে ডলে নিচ্ছি। আমি ৭টা শুকনো মরিচ নিয়েছি, বাকিগুলো উঠিয়ে রেখেছি। এবার আমি নারকেলটা ঢেলে দিচ্ছি। তারপরে সরিষা এলাম। এবার আমি যে কচুটা, সেই কচুটা নিয়ে নিচ্ছি। টোটাল কচুটা নিয়ে নিচ্ছি, কচুটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজটা নিলাম আর রসুনটাও নিলাম। এবার সব একসাথে করছি। এবার আমি এখানে প্রায় ২.৫ টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার কচুটা আমি অল্প একটু কেটে নিয়েছিলাম, সেটাই দেখুন কতখানি হয়েছে। আর নারকেল আমি আধা কাপের মতো নিয়েছি, সরিষা বাটা ১ টেবিল চামচ নিয়েছি, আপনারা একটু কম বেশি করে দিতে পারেন। এবার আমি এর মধ্যে একটু এই যে লেবুটা চিপে দিচ্ছি।
লেবুতে সাইট্রিক অ্যাসিড আছে, যেটা গলা চুলকায় না। লেবুর জায়গায় একটু তেঁতুল ব্যবহার করা যেতে পারে। আমি এই ভর্তাটা, যেহেতু আমি এটা একদম কাঁচা করলাম, এই মুহূর্তে আপনারা এটা সাদা গরম ভাতের সাথে, অর্থাৎ সাদা ভাতের সাথে চমৎকার করে খেয়ে ফেলতে পারেন। ১ প্লেটের জায়গায় আপনারা ২ প্লেট খেয়ে নিতে পারবেন। এতটা মজা হয়েছে এবং কোনোভাবেই গলা চুলকায় না। তারপরেও যাদের কচুতে অ্যালার্জি আছে তারা সাবধানে থাকবেন। তবে এটা গলা চুলকায় না। আর যদি আপনাদের মনে হয় যে এটা চুলকাতে পারে, সেক্ষেত্রে কচুটা একটু ভাপ দিয়ে, পানিটা ফেলে দিবেন না, পানিটা শুকিয়ে নেবেন, একটুখানি সেদ্ধ করে নেবেন আর কি। হয়ে গেল আমার দারুণ মজার শলা কচু বা কাঠ কচু ভর্তা। আপনারা একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে আপনারা আমার পাশে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট এবং লাইক দিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।